2024 সালের 5 আগস্টের পর দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক দাবার বোর্ডে যেন মুহূর্তেই উল্টে গেছে সব হিসাব নিকাশ। যে দেশকে ভারত নিজেদের পকেটের পুতুল ভাবত, মাত্র একদিনের ব্যবধানে সেই বাংলাদেশি হয়ে উঠেছে দিল্লির সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। চারিদিক থেকে চাপ দিয়ে ভিসা ও বাণিজ্য বন্ধ করে ঢাকাকে পর্যুদস্ত করার যে ছক দিল্লি কষেছিল, তা বুমেরাং হয়ে আঘাত এনেছে ভারতেরই অর্থনীতিতে। অন্যদিকে ভারতমুখী নীতির বৃত্ত ভেঙে বাংলাদেশ যে কৌশলগত মাস্টার স্ট্রোক দিয়েছে, তা দিল্লির সাউথ ব্লকের কল্পনাতেও ছিল না। কিভাবে একটিমাত্র সফরে পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি বদলে দিল ঢাকা, আর তা নিয়ে কেন ভারতীয় গণমাধ্যমে চলছে রীতিমতো হাহাকার। ভারত ভেবেছিল চারিদিক থেকে ভাতে পানিতে মারলেই হয়তো বাংলাদেশ হাঁটু গেড়ে বসবে। সীমান্তে পুশিন কিংবা পেঁয়াজ ও গরু রপ্তানি বন্ধ করে ঢাকাকে শিক্ষা দেওয়ার এক ব্যর্থ খেলায় মেতেছিল দিল্লি। কিন্তু ফল হলো পুরোপুরি উল্টো। পেঁয়াজ পচে নষ্ট হলো ভারতের গুদামে, আর গরুর ব্যাপারীদের কান্না থামলই না ভারতে। কিন্তু সরকারি এক্সপোর্ট করলো না বাংলাদেশ, এখন কি করবে? তাই এখন বাধ্য, এখন পচে যাচ্ছে। এত শুকনা মাল না যে রেখে দিবে। কেন্দ্র সরকার তো জানছেই, আমার নাসিকে চাষি অনেক ক্ষতি হয়ে গেল। আপনার ব্যাঙ্গালোরে, এনপিতে, ইন্দোরে চাষির পেঁয়াজ বিক্রি হয় না। চাষি খুব একদম হার্টফেল করছে। সীমান্তেও ভারতকে কড়া জবাব দিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিএসএফের পুশিনের জবাবে চোখে চোখ রেখে লড়ছে বিজিবি। সবচেয়ে বড় ধাক্কাটি ভারত খেয়েছে তাদের নিজেদের জারি করা ভিসা নিষেধাজ্ঞায়। চিকিৎসার নামে বা ঘুরতে যাওয়ার সুবাদে বাংলাদেশিরা যে বিপুল অর্থ ভারতে খরচ করত, তা বন্ধ হওয়ায় কলকাতার নিউ মার্কেট থেকে শুরু করে বড় বড় হাসপাতাল ও হোটেলগুলোতে রীতিমতো হাহাকার পড়ে যায়। ক্রেতা শূন্যতায় ব্যবসা লাটে ওঠার উপক্রম। দিল্লির পররাষ্ট্রনীতির এই চরম ব্যর্থতার খেসারত দিতে হয়েছে সাধারণ ভারতীয়দেরই। আমাদের এলাকা নিউ মার্কেট, বড় বাজার পুরো এসব বাংলাদেশ থেকে চলতো, ট্যুরিস্ট ভিসা থেকে চলতো। এখন ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে। আমরা এই ঝামেলা যে চলছে বাংলাদেশে, যবে থেকে শেখ হাসিনা গিয়েছে 6 আগস্ট পর থেকে আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে বিভিন্ন সময়ে পাল্টাপাল্টি অবস্থানের ফলে কূটনৈতিক উষ্ণতা কমেছে। বিশেষ করে দুই দেশের পক্ষ থেকে হাইকমিশন ঘিরে একে অপরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ওপারে বাংলাদেশের একটি বিভাগ দখলের হুমকিতে পাল্টা জবাবে চিকেন নেকের কথা মনে করিয়ে দেয় বাংলাদেশ। এতে সম্পর্ককে আরও নাজুক করে তুলেছে, যা কোনোদিন কল্পনাও করেনি ভারত বাংলাদেশ থেকে এমন জবাব দেয়া হবে। ভারত যখন ঢাকাকে দেখে নেয়ার স্বপ্নে বিভোর, ঠিক তখনই দৃশ্যপটে এসেছে চরম এক বার্তা। নতুন সরকার বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ আর কারো তাবেদারি করবে না। এই স্বাধীন নীতির সবচেয়ে বড় প্রমাণ মিলল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে। দিল্লির আশায় গুড়েবালি করে দীর্ঘদিনের প্রথা ভেঙে তিনি প্রথম গন্তব্য হিসেবে বেছে নিলেন মালয়েশিয়া এবং তারপর সোজা চীন। বেইজিংয়ে তাকে দেয়া রেড কার্পেট সংবর্ধনার খবর ভারতের বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দেয়। টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি, নবভারত টাইমস থেকে শুরু করে ইন্ডিয়া টুডে সব ভারতীয় গণমাধ্যমে শুরু হয় আর্তনাদ। তাদের প্রতিবেদনে একটাই প্রশ্ন, প্রথম বিদেশ সফরে ভারতকে বাদ দিয়ে চীনকে কেন বেছে নিলেন বাংলাদেশের সরকার প্রধান? এই হিসাব মেলাতে গিয়েই দিল্লির ঘুম উড়ে যায়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বেইজিংয়ের এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও স্বাস্থ্যসহ 13টি সমঝোতা স্মারকে সই করে দুই দেশ। অর্থনৈতিক কূটনীতিতে সূচনা হয় এক নতুন অধ্যায়ের। বেইজিং ইনভেস্টমেন্ট ফোরামে দাঁড়িয়ে চীনা বিনিয়োগকারীদের জন্য আমলাতান্ত্রিক জটিলতা কমানো, 180 দিনের নির্দিষ্ট কর্মপরিকল্পনা এবং মূলধন মুনাফা নিজ দেশে ফেরতের গ্যারান্টি দেয় বাংলাদেশ। লজিস্টিক সাপোর্টের জন্য বেইজিংয়ে প্রথম ইনভেস্টমেন্ট অফিস খোলার পাশাপাশি চীনাদের জন্য আনোয়ারা ও মংলায় 2টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার ঘোষণা দেয়া হয়। আর এই মংলা বন্দর নিয়েই ভারতের সবচেয়ে বড় উদ্বেগ। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, মংলা বন্দরের পাশে যে 110 একর জমি আগে ভারতের জন্য বরাদ্দ ছিল, অন্তর্বর্তী সরকার তা বাতিল করে সেখানে চীনা অর্থনৈতিক অঞ্চল চূড়ান্ত করেছে। ইন্ডিয়া টুডের প্রশ্ন, ভারত কি গুরুত্বপূর্ণ বন্দর চীনের কাছে হারালো? বিশ্লেষকদের শঙ্কা, পাকিস্তানের গাওয়াদর থেকে আফ্রিকার জিবুতি পর্যন্ত চীনের যে বন্দর বিনিয়োগ, মোংলা তাতে নতুন সংযোজন। এছাড়া প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে চীন মায়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়েও আলোচনা হয়েছে, যা ভারতের পূর্ব উপকূলের কাছাকাছি বেইজিংয়ের দীর্ঘমেয়াদী উপস্থিতির দরজা খুলে দিতে পারে।
কূটনীতি ও অর্থনীতির পাশাপাশি ভারতের একচেটিয়া আধিপত্য ভেঙে দেয়া হয়েছে পানি ও প্রতিরক্ষা খাতেও। বছরের পর বছর তিস্তা চুক্তি নিয়ে ভারত শুধু ফাঁকা বুলিয়া উড়িয়েছে, কিন্তু এবার বাংলাদেশ সরাসরি তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা, নদী খনন ও বন্যা ঝুঁকি কমাতে চীনের কারিগরি সহায়তা চেয়েছে। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এ নিয়ে দ্য প্রিন্ট ও দ্য হিন্দুর মতো প্রথম সারির ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, তিস্তা প্রকল্প ভারতের কাছে অত্যন্ত স্পর্শকাতর, কারণ এটি শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের খুব কাছাকাছি। তবে ভারতের বুকে সবচেয়ে বড় পেরেকটি ঠোকা হয়েছে প্রতিরক্ষায়। এনডিটিভির খবর অনুযায়ী বাংলাদেশ চীনের তৈরি 24টি অত্যাধুনিক জে-10C যুদ্ধবিমান কেনার চূড়ান্ত আলোচনা করেছে। এটি বাস্তবায়িত হলে পাকিস্তানের পর বাংলাদেশ হবে এর দ্বিতীয় বিদেশি ব্যবহারকারী। এর মাধ্যমে ঢাকা স্পষ্টভাবে বুঝিয়ে দিল, আকাশসীমা সুরক্ষায় তারা আর ভারতের উপর নির্ভরশীল নয়। এছাড়া 2+2 সংলাপের মাধ্যমে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত আলোচনার সমঝোতা হয়েছে। শি জিনপিং অত্যন্ত কড়া বার্তায় জানিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় এবং যে কোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করতে চীন পাশে থাকবে। এছাড়াও চীনের সিপিসি নেতা লিউ জিয়ানচাওয়ের সাথে বৈঠকে চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণের প্রস্তাব দেয়া হয়। কূটনীতি, অর্থনীতি এবং প্রতিরক্ষায় বাংলাদেশের এই অভাবনীয় মাস্টার স্ট্রোক দেখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে ভারত। যে পর্যটন ভিসা তারা একতরফাভাবে বন্ধ করেছিল, চীনা সফরের চমকের পর হঠাৎ করেই তা চালুর ঘোষণা দেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচিও এক প্রকার অসহায় হয়েই বাংলাদেশিদের ভারতে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি আউটলুক ম্যাগাজিনের বিশ্লেষণ বলছে, লালমনিরহাট বিমানঘাটি, মংলা ও তিস্তায় চীনা সম্পৃক্ততার সম্ভাবনায় ভারত এখন নিরাপত্তা ও জ্বালানি খাতে ঢাকার সাথে সহযোগিতা বাড়াতে মরিয়া। চীনের অর্থনৈতিক ও কৌশলগত সহায়তা নেয়ার পাশাপাশি ভারতের সাথেও ভৌগোলিক সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। কিন্তু আঞ্চলিক রাজনীতির পুরনো মানচিত্রটা যে চোখের সামনেই বদলে গেছে স্পষ্ট। এতকাল অন্যের মুখাপেক্ষী হয়ে থাকার বাংলাদেশ আজ অনেক বেশি আত্মবিশ্বাসী। সিদ্ধান্ত নেয়ার অধিকার যে এখন একান্তই বাংলাদেশের নিজস্ব, তা পুরো বিশ্বকে, বিশেষ করে ভারতকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়া হয়েছে। বাংলা এডিশন, ঢাকা।